আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ রেসিপি। সর্ষে বাটাতে ইলিশ মাছ খেতে দারুণ লাগে। চলেন তাহলে রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিছি ইলিশ। এখানে আমি 5 পিস ইলিশ মাছের টুকরো নিয়ে নিছি। আমি এখন একটা বাটি নিয়ে নিব। বাটিতে দিয়ে দিব সর্ষে বাটা। এখানে লাল আর সাদা সর্ষেটা মিক্সড করা আছে। দিয়ে দিব মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। এগুলো দিয়ে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে উপকরণগুলো একটু ভালো করে পানির সাথে মিক্সড করে নিয়ে নিব। মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমি চলে যাব রান্নায়। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসে দিয়ে দিছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1.5 চা চামচ সরিষার তেল আর দিয়ে দিব সামান্য পরিমাণের কালো জিরা। সর্ষে ইলিশ রেসিপিতে সামান্য পরিমাণের কালো জিরা দিলে খেতে দারুণ লাগে। এখন আমি দিয়ে দিব 1.5 চা চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি তেলের সাথে ভালো করে মিক্সড করে নিয়ে নিব, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি কড়াইয়ে দিয়ে দিব তৈরি করে রাখা সর্ষে আর মরিচের মিশ্রণটি। এইভাবে দিলে সর্ষেটা পুড়ে যায় না আর দিতেও লাগবে না। আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। এটা আমার কষানো হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নিব। আমার এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এক পাশ থেকে আর এক পাশে একটু উল্টে দিয়ে দিব, যাতে করে মশলাটা ইলিশ মাছের 2 পাশে ভালোভাবে লেগে যায়। এটা আমার ভালো করে মাখানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণের পানি। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, এর জন্য পানির পরিমাণ এখানে কম করে দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমি ঢাকনাটা খুলে নিয়ে নেব। আমার ইলিশ মাছের ঝোলটা ফুটে আসছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নেব। আমার রান্নাটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়ে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার রান্নাটা কতটা সুন্দর আর কত লোভনীয় হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।